গুড মর্নিং, ওহাইও গোজাইমাস। আমি সঞ্জনা নওরিন খান। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানি স্টাডিজ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছি এবং এবছরের এপ্রিলে জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের উপর মাস্টার্স করতে যাচ্ছি। আমি যেহেতু জাপানি স্টাডিজ বিভাগের শিক্ষার্থী, আমার অনার্সের কারিকুলামে ল্যাঙ্গুয়েজ একটা কম্পালসারি কোর্স এবং সেখান থেকেই মূলত আমার জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখাটা শুরু। অ্যান্ড আমার মনে হয় জাপানিজ ল্যাঙ্গুয়েজ বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে কনসিস্টেন্সিটা খুব ইম্পর্ট্যান্ট। আমি যখন আমার ল্যাঙ্গুয়েজ শেখার ইনিশিয়াল স্টেজে ছিলাম, আমি ট্রাই করেছি প্রতিদিন যেন অন্তত 1 ঘন্টা বা 2 ঘন্টা করে আমি ল্যাঙ্গুয়েজটা পড়ি, আমি প্র্যাকটিসের উপর থাকি। অ্যান্ড আমি যেসব ম্যাটেরিয়ালস ইউজ করেছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিনানো নিহঙ্গো বই, নিহঙ্গো সো মাতোমে বই, দেন বেসিক কাঞ্জি বুক, ডুওলিঙ্গো অ্যাপ অ্যান্ড বুনপো অ্যাপ অ্যান্ড আরও বেশ কিছু অ্যাপস। জাপানি স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হিসেবে আমার পড়ালেখার বিষয় যেহেতু জাপান এবং জাপানের সব কিছু নিয়ে, আমি 2023-এর সেপ্টেম্বরে যখন জাপান ফাউন্ডেশনের জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ফর আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট এই প্রোগ্রামে জাপানে যাওয়ার সুযোগ পেয়েছিলাম প্রথমবারের মতো। এটা আমার জন্য আসলে খুবই একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। আমি যেই দেশটা নিয়ে পড়ছি সেই দেশটাকে নিজ চোখে দেখতে পারার অভিজ্ঞতাটা আসলে বলে বোঝানোর মতো না। অ্যান্ড আমি মনে করি যে আমি পরবর্তীতে যখন মিক্সডের জন্য অ্যাপ্লাই করলাম, প্রথমবার যাওয়ার এক্সপিরিয়েন্স বা প্রথমবার যাওয়ার যে একটা ভালো অভিজ্ঞতা নিয়ে আমি ফেরত এসেছি, ওই জিনিসটা আমাকে খুবই মোটিভেট করেছে সেকেন্ড টাইম মিক্সডে অ্যাপ্লাই করার জন্য। মিক্সডের সিলেকশন প্রসেস নিয়ে যদি আমি শর্টে বলতে চাই, মিক্সডের সার্কুলারটা আসে প্রতি বছরের এপ্রিলে এবং বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হচ্ছে সার্কুলারটা দিয়ে দেওয়া হয়। এছাড়াও জাপানি স্টাডিজ বিভাগেও হচ্ছে আলাদা করে সার্কুলারটা এসেছিল এবং বিভাগ থেকে আমাদেরকে একটা রিটেন পরীক্ষা নেওয়া হয়, দেন একটা ভাইভা নিয়ে আমাদের প্রিলিমিনারি সিলেকশন করা হয়, দেন আমাদেরকে অ্যাম্বাসিতে পাঠানো হয়, অ্যাম্বাসি থেকে আমাদের ফাইনাল সিলেকশনটা হয়। এম্বাসির সিলেকশন প্রসেসের জন্য আমি প্রথমেই আমার অনার্সের সাবজেক্টের সাথে রিলেভেন্ট একটা রিসার্চ প্রপোজাল রেডি করেছি। রিসার্চ প্রপোজাল রেডি করার পর আমি রিটেন পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছি। রিটেন পরীক্ষায় ইংলিশ এবং জাপানিজ এই দুইটা টপিকের ওপর এক্সাম হয়। এই টপিকগুলো ভালো করে বোঝার জন্য আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখেছি, দেখে একটা আইডিয়া নিয়েছি, দেন ওই অনুযায়ী পড়াশোনা করেছি। মিক্সড স্কলারশিপের ক্ষেত্রে একটা ক্রুশিয়াল পার্ট হচ্ছে একটা রিসার্চ প্রপোজাল রেডি করা। আমার রিসার্চ টপিক হচ্ছে জাপানের হায়ার এডুকেশন নিয়ে। অ্যান্ড আমি যখন অ্যাম্বাসি রিটেন পরীক্ষায় সিলেক্টেড হই, এরপর হচ্ছে জাপানের যেসব ইউনিভার্সিটির যেসব প্রফেসরেরা হায়ার এডুকেশন নিয়ে কাজ করেন, আমি তাদেরকে একটা শর্ট লিস্ট করেছি, দেন তাদের মেইল কালেক্ট করে আমি তাদেরকে আমার রিসার্চ প্রপোজাল অ্যান্ড আদার ডকুমেন্টস আমি ইমেইল করেছি। দেন তাদের মধ্যে দুজন আমাকে তাদের রিসার্চ স্টুডেন্ট হিসেবে অ্যাকসেপ্ট করেছে। দেন হচ্ছে আমি স্কলারশিপটা কনফার্ম করতে পেরেছি। একজন মিক্সড স্কলার হিসেবে জাপানে যাওয়ার পর আমার মনে হয় আমি প্রথম যে কাজটা করতে চাই, যে কাজটা আমার করা উচিত, সেটা হচ্ছে আমার রিসার্চ প্রপোজাল থেকে একটা স্ট্রং থিসিস দাঁড় করানো। এটা হচ্ছে আমি করতে চাই। অ্যান্ড আমার যেহেতু জাপানিজ ল্যাঙ্গুয়েজ পড়ার একটা ইন্টারেস্ট আছে, আমি চাই যে আমি ল্যাঙ্গুয়েজ পড়াটা কন্টিনিউ করি। আমি এখন N3 কমপ্লিট করেছি, আমি জাপানে থাকাকালীন অন্তত N2টা পর্যন্ত কমপ্লিট করতেছি। এছাড়াও যদি আমার পার্সোনালি আমি কি করতে চাই সেটা নিয়ে বলি, তাহলে আমি হচ্ছে জাপানের কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখতে চাই। যেমন প্রিভিয়াসলি আমি যখন গিয়েছিলাম, আমার মিয়াজিমা খুবই পছন্দ হয়েছিল, আমি আবার মিয়াজিমা থেকে ঘুরে দেখতে চাই। ফিউচার প্ল্যান আমার আপাতত আমি দুইটা প্ল্যান রেখেছি। প্রথম প্ল্যান হচ্ছে যে আমি মাস্টার্স করা অবস্থায় আমার যদি মনে হয় যে আমি একাডেমিয়াতে থাকতে চাই, তাহলে আমি মাস্টার্স করার পর পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে চাই। অ্যান্ড আমার সেকেন্ড প্ল্যান হচ্ছে যে আমার যদি মনে হয় যে মাস্টার্সের পর আমার জব সেক্টরে ঢোকা উচিত, তাহলে আমি মাস্টার্স করার পর দেশে ফিরে এসে আমার টপিকের সাথে রিলেভেন্ট যে কোনো জাপানিজ কোম্পানিজ অথবা মাল্টিন্যাশনাল কোম্পানিজে চাকরি শুরু করতে চাই।
যারা মিক্সড স্কলারশিপে অ্যাপ্লাই করতে চায় বা জাপানে পড়তে যাওয়ার যাদের ইন্টারেস্ট আছে তাদের প্রতি আমার সাজেশন থাকবে যে মিক্সড স্কলারশিপের জন্য আপডেটেড থাকাটা খুব ইম্পর্টেন্ট। তো কখন সার্কুলার আসছে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটু খোঁজ রাখা, দেন রিসার্চ প্রপোজাল নিয়ে আগে থেকেই একটু পড়াশোনা করে রাখা, এরপর রিটেন পরীক্ষাটা কীরকম হয় এটা নিয়ে একটু আইডিয়া রাখা, এটা আমার মনে হয় নিউ যারা আছে ওদের জন্য হেল্পফুল হবে। শেষে আমি এই কথাটা বলতে চাই, যারা বিদেশে পড়াশোনা করার চিন্তা ভাবনা করছে বা বিদেশে যাওয়ার চেষ্টা করছে তাদের আমি বলবো যে জাপান আপনাদের জন্য একটা ভালো ডেস্টিনেশন হতে পারে। সেফটি সিকিউরিটি থেকে শুরু করে লাইফস্টাইলের কোয়ালিটি থেকে শুরু করে পড়াশোনার মান সব কিছু কনসিডার করে আপনারা জাপানকে, বিশেষ করে জাপানে যাওয়ার জন্য মিক্সড স্কলারশিপকে আপনারা কনসিডার করতে পারেন।